নমস্কার, আমি মৌমিতা। আমার কালিন্দী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি গল্পগুলো ভালো লাগে তাহলে গল্পের নিচে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো ভালো বই পড়ুন, গল্প শুনুন। আজকে আমি পড়ব আশাপূর্ণা দেবীর লেখা একটা ছোট গল্প, অগ্নিকণা। পয়সা 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 ছাড়া আর কিচ্ছু বোঝে না অনিমা। ওর ভাষায় টাকা শব্দটা কদাচিৎ উচ্চারিত হয়। সব কথায় বলে পয়সা। একটি পয়সা যেন ওর গায়ের এক পোয়া রক্ত। অথচ অসিতের রুচিতে এই কথাটা সবচেয়ে বেশি বাধে। টাকার প্রয়োজনীয়তা অস্বীকার করে না অবশ্যই, তাই বলে পয়সা সম্বন্ধে এই নির্লজ্জতা ওর অসহ্য। কিন্তু করবার কিছু নেই। অনিমা বিদ্রূপ কুঞ্চিত মুখে অহরহ স্মরণ করিয়ে দেয়, ৬৪ বার একটা করে পয়সা রাখলেই সেটা টাকা হয়ে দাঁড়ায়। অসিত যদি মনে করে রোজগারটা তার নিজের বলে যথেচ্ছ অপচয় করার অধিকার তার আছে, তাহলে ভুল করবে। আইনে তা বলে না। আইন আদালত সব অনিমার নখদর্পণে। কাজেই মাস মাস মাইনেটা আনার সঙ্গে সঙ্গেই পায় পয়সাটি পর্যন্ত মিলিয়ে নেয় অনিমা। তারপর ৩০ দিন ধরে চলে একটা যন্ত্রণাদায়ক হিসেবের কষাকষি। অনিমার কাছে মাসের প্রথম বলে কিছু নেই। ওর সংসারে ৩০ তারিখ আর ২রা তারিখের একই রং। বাজার বেলায় কোনো উপলক্ষে কোনোদিনই অসিত 11.৫ আনার বেশি পয়সা হাতে পায় না। অনিমার হিসেবে ওই যথেষ্ট। ছেলে নেই, মেয়ে নেই, একটা নিঃসন্তান দম্পতির দৈনিক বাজার খরচা 11 আনাই ঢের। না, হাত খরচ বলে একসঙ্গে কিচ্ছু হাতে পায় না অসিত, যা দিয়ে সে একটা কিছু করে বসবে। ট্রাম ভাড়ার পয়সাটি দৈনিক গুনে গুনে বার করে দেয় অনিমা। একটা বাড়তি জিনিস কিনতে দিলে 7 বার দাম জিজ্ঞেস করে। অবশ্য শুধু যে অসিতকেই শাসন করে অনিমা এ বললে ভুল হবে। শাসন সে নিজেকেও করে। দৈবাৎ কোনো অতিথি অভ্যাগত এসে ২ পেয়ালা চা খেয়ে গেলে সেই চিনিটুকুর শূন্যস্থান পূরণ করতে ৫ বেলা নিজের চাটা বিনা চিনিতে সারে অনিমা। উনুনে আগুন ধরাতে ঝি যদি একটার জায়গায় ২টো দেশলাই কাঠি খরচ করে ফেলে, তাহলে বাড়িতে অগ্নিকাণ্ড শুরু হয়। তার দায় বাড়ি ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করে অসিতের। সেই মানুষের কাছে এই কাণ্ড! তা অনিমার কাছে কাণ্ড ছাড়া আর কি? অসিতের একতলার একখানা ঘরে মাস চারেক হলো যে ভাড়াটে এসেছে, সে নাকি মাত্র ২ মাস ভাড়া দিয়ে আর দেয়নি। গত মাসে বাকি ছিল, এ মাসেও দিয়ে উঠতে পারবে না বলেছে। তার মানে ২২ টাকার ঘাটতি। অনিমাকে করাত দিয়ে কাটলেও এর চাইতে বেশি কি যন্ত্রণা হতো তার? অনেকক্ষণ গলা ফাটিয়ে স্বামীর সঙ্গে বকাবকি করে কুটনো করতে বসেছিল অনিমা। পারল না, স্থির হয়ে কাজ করতে পারল না, আবার উঠে এলো। বিকৃত মুখভঙ্গির সঙ্গে সমতা রেখে কটু কণ্ঠে বলে উঠল, তোমারও ভালো মানুষিতে আমি নেই, বুঝলে? জিনিসপত্র আটকে রেখে গলা ধাক্কা দিয়ে বার করে দাও। অনিমার বয়সের সঙ্গে কথাটা এত বেমানান বিসদৃশ্য লাগে, চোখ বুঝতে ইচ্ছে করে অসিতের। শুধু চোখ খোলা রাখতেই হয়, তবুও কথাও কইতে হয়। অবাক হয়ে বলে, এতক্ষণ তো তাগাদা দেওয়ার কথা হচ্ছিল, এটা আবার কি হলো? পুনর্বিবেচনা? এ আর কি রাখো, ভাড়া বাকি রেখে সব নিয়ে থুয়ে দিয়ে সরে পড়বে। করবে কি শুনি? করব কি? করবার তো কিছু দেখছি না। বড় জোর মনে করবো ২ মাস আগে উঠে গেছে, সেই অবধি ভাড়াটা জোটেনি। দেখো, ভালো পরম পুরুষগিরি অন্যত্র করো, আমার সাথে করতে এসো না। জিনিস আটকে রেখে দূর করে দাও, এই আমার শেষ কথা। ভাড়াও দিতে পারবে না। তখনই বলেছিলাম মাস মাইনের কাজ না করে এমন লোককে ভাড়াটে রেখো না। তখন শোনা হলো না। বুঝছো? আমার কথা না শোনার ফল বুঝছো? তা বুঝেছি, হাড়ে হাড়ে বুঝেছি। কিন্তু জিনিসপত্র আটকে রেখে কি লাভ হবে? জিনিস বেচে ভাড়াটা উসুল করবে? কেন নয়? টাকা অমনি আসে? অসিতের মুখের আগায় একটা উত্তর আসে, কিন্তু থেমে যায় সে। সুখের চাইতে স্বস্তি ভালো। উচিত জবাব দেবার সুখের চাইতে নির্বিরোষের স্বস্তি। উদ্যত উত্তর থামিয়ে আপোষের সুরে বলে,
বলেছে তো শিগগির দিয়ে দেবে, আরে দেখাই যাক না দুদিন। অনিমা বিরক্ত বিদ্রূপের ভঙ্গিতে বলে, দেখো তাহলে, আরো 2 মাস দেখো, ছোট লোকের কথায় আবার বিশ্বাস। আহ অনিমা, দোহাই তোমার একটু আস্তে, রাগলে তোমার যেন জ্ঞান থাকে না। ভদ্রলোকের ছেলেকে এভাবে যদি ঘরে থাকে। অপরূপ এক হাসি হেসে ওঠে অনিমা। ভদ্রলোকের ছেলে তা হতে পারে হয়তো, তবে ভদ্রলোক নয়। সিনেমার পোস্টার আঁকেন, তিনি আবার ভদ্রলোক? বলি, ভাড়া দিতে না পারবি তো কোঠা ঘরে থাকবার শখ হয় কেন? হ্যাঁ, বস্তিতে থাকবে যা, তাও না পারিস ফুটপাতে পড়ে থাক। এই কথাগুলো অবশ্য একটু গলা খাটো করেই বলে। অসিত হতাশ ভাবে বলে, তুমি এত হয়ে গেছো যে তোমার সাথে কথা কইবার প্রবৃত্তি হয় না আমার। যাকগে, তাতে আমার কিচ্ছু এসে যাবে না, বরং 44 টাকার লোকসানটা অনেক বেশি। লজ্জা ঘেন্না দিয়ে চুপ করাতে পারবে না আমায়? যাও, এক্ষুনি গিয়ে ওকে বলো জিনিসপত্র রেখে চলে যাক। আমি তো পাগল হইনি, বলে দাড়ি কামানোর সাজ সরঞ্জাম গুছিয়ে তুলে উঠে পড়ে অসিত। অনিমা আর যাই বলুক, বাজে কথা বলে না। পয়সা জিনিসটা যারা চিনে ফেলেছে তাদের লজ্জা ঘেন্না দেওয়া বৃথা। তাই অসিতকে প্রস্তাবটা উড়িয়ে দিতে দেখে অনিমা দৃঢ় কণ্ঠে বলে, বেশ, তুমি না পারো আমিই বলবো। তুমিই বলবে? তা ভালো, পারবে, দেখো পারি কিনা। এ পর্যন্ত তো ওর মুখই দেখনি, হঠাৎ গিয়ে মুখের ওপর বলতে পারবে? দূর হোক, আমি সব পারি, তোমার মতো অত চক্ষু লজ্জার ধার ধারি না আমি। এবার সত্যিই ভয় পায় অসিত। সত্যি টাকার ব্যাপারে চক্ষু লজ্জার ধার ধার দেখা যায় না অনিমাকে। অগত্যাই সান্ত্বনার ভঙ্গিতে বলে, ছেলে মানুষই করো না, ও বেলা এসে আমি যা একটা কিছু করব। তুমি যা করবে তা জানতে বাকি নেই আমার। আহ, একটা বেলা সবুর করে দেখো, গত মাসে 30 দিন সবুর করে দেখেছি। কথাটা ঠিক, আর সেই সবুর করাটা যে অনিমার পক্ষে কত কঠিন সে কথা অসিতের চাইতে আর কে বেশি বুঝবে। আমি যে কেন একটা কাবুলিওয়ালাকে বিয়ে করিনি তাই ভাবি, বলে ভারী মুখে স্নান করতে যায় অসিত। যত বড় পর্বই ঘটতে থাকুক সংসারে, অফিসের বেলা সকলের ঊর্ধ্বে। অফিসে যাবার আগে আর একবার অনুনয় করে যায় অসিত, অনিমা যেন ব্যাপারটা নিজের হাতে তুলে না নেয়। কিন্তু অনিমা অনমনীয়। হ্যাঁ, যে কথা সেই কাজ অনিমার। স্থির সংকল্প নিয়ে সংসারের কাজ সারতে থাকে কানটা খাড়া করে। একটু সাড়া শব্দ পেলেই নিচে নামবে। একেবারে নিঃশব্দ অবস্থায় একলা যেতে কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছে। অবশ্য সারা শব্দ লোকটা দৈবাৎ পাওয়া যায়। কতটুকু সময় বা বাড়িতে থাকে, যদিও বা থাকে, আছে কিনা টেরও পাওয়া যায় না। তাছাড়া ঘরখানার ভিতরের দিকে দরজা তো বন্ধই থাকে। হ্যাঁ, এই শব্দ হয়েছে একটা, চেয়ার কি বেঞ্চ টানার শব্দ। একবার, দুবার, করছে কি লোকটা? যাই হোক, এই সময় যাওয়া ভালো। সংকল্প স্থির করে তত্তর করে নেমে যায় অনিমা। বার তিনেক টোকা মারবার পরই ভেতর থেকে ছিটকিনিটা খুলে গেল। খুলে দিয়ে উদ্ভ্রান্তের মতো একটু তাকিয়ে যে লোকটা সরে দাঁড়ালো, তাকে 4 মাস এক বাড়িতে থেকেও এই প্রথম দেখলো অনিমা। উপরের জানলা থেকে দৈবাৎ কোনোদিন দেখেছে শীর্ণ দীর্ঘ একটা দেহের উপর রুক্ষ চুলে ভরা একটা মাথা। যা, ঝুল বারান্দা নেই অনিমার ঘরের সামনে, ওই একটা খেদ আছে তার। নিন্দে করে শ্বশুরের, একদা যিনি বাড়িটা করে রেখে গেছেন। ঘরে ঢুকেই একটু অপ্রতিভ হয়ে পড়ে অনিমা। তার মতো মুখরারও মুখে কথা জোগায় না, ইতস্তত এদিক ওদিক তাকায়। রুক্ষ চুলের নিচে শ্যামবর্ণ একটি মুখেও অপ্রতিভতার চরম প্রকাশ। এই যে, বসুন না। আর একবার চেয়ার টানার শব্দ। আমি আপনাকে একটা কথা বলতে এসেছিলাম। মনকে প্রস্তুত করে নিচ্ছে অনিমা। বলার সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখছে চারিদিকে। হ্যাঁ, জিনিসপত্র রেখে ঘর ছেড়ে দিয়ে চলে যাবার কথা বলতে এসেছে সে। কিন্তু জিনিসপত্র মানে কি? জিনিসপত্র কোথায়? অনিমাকে বসতে দিয়েছে যে চেয়ারটায়, তার পিঠটা ভাঙা, পায়াগুলো নড়বড় করছে। তদ্রূপই একটা চৌকি, ওতেই বোধহয় বাবুর শোয়া চলে, কিন্তু বিছানাটা জড়িয়ে দড়ি বেঁধে রাখা হয়েছে কেন? তাকিয়ে তাকিয়ে দেখছে অনিমা। থাকার মধ্যে আর একটা জিনিস আছে,
মইয়ের মতো উঁচু ঠেঙে কি যেন একটা এতেই আটকে রেখে ছবি আঁকে, এরা ছবি আঁকে। দেখেছে বটে অনিমা কোথায় যেন। না, জিনিস বলতে তো আর কিছু চোখে পড়ছে না। চোখে যা পড়ছে সে হচ্ছে একটা শ্রীহীন বিশৃঙ্খলা। ঘরের মেঝের মাঝখানে বসানো রয়েছে একটা প্যাকিং বাক্স, তাতে 4টি বই। বোধ করি এই তাক থেকে পেরে ভরা হয়েছে। তাকের উপর ছেঁড়া ছেঁড়া ঝুড়ো ঝুড়ো কয়েকটা কাগজ। বইয়ের থাকের নিচে পেতে রাখা পাট করা খবরের কাগজখানা আধছেড়া হয়ে ঝুলছে। তবে ঘরের চেহারা ঘরের অধিবাসীর চেহারার সঙ্গে বেখাপ্পা নয়। পরিপাট্যহীন কেশ বেশ, উৎভ্রান্ত মুখভাব, সব মিলিয়ে ঘরের মতোই শ্রীহীন বিশৃঙ্খল। লোকটা কি অপদার্থ, এইভাবে থাকে? হ্যাঁ, বলছিলাম যে, কি বলবেন আমি জানি। ম্রিয়মাণ গলায় কথাটা বলে লোকটা। চলে যাওয়ার ব্যবস্থাই আমি করছি, সন্ধ্যের মধ্যেই ঘর ছেড়ে দেব। অনিমা ক্রমশ বাকশক্তি ফিরে পাচ্ছে। ঘর ছাড়তে তো বলছি না আমরা, বাকি ভাড়াটা যাতে শোধ করে ফেলতে পারেন তাই বলতে এসেছি। দেখুন, দেবার উপায় থাকলে আপনাকে বলতে হতো না। অসিতবাবুকে আমার অবস্থার কথা জানিয়েছি। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে আমার, কিন্তু ভাঙা নড়বড়ে চেয়ারের মধ্যে একটু নড়ে চড়ে বসে অনিমা। মৃদু আর্তনাদের মতো একটা শব্দ ওঠে, ক্যাঁচ কোঁচ। আপনি পুরুষ মানুষ, একা মানুষ, অবস্থাকে এরকম দুরবস্থা করেই বা রেখেছেন কেন? ভালোভাবে থাকার চেষ্টা করতে পারেন না? ম্লান একটা হাসি খেলে যায় লোকটার মুখে। এ কথার উত্তর দেওয়া এক কথায় শক্ত। নিজেকে যারা ফাঁকি দেয় তারা এই রকম কথাই বলে। লোকটা একটু চমকে তাকায়, তারপর আবার তেমনি মৃদু ম্লান হেসে বলে, আপনার অভিযোগটাই হয়তো ঠিক, কিন্তু বিশ্বাস করুন, পরকে কখনো দিইনি আমি। যে ভাড়াটা বাকি রইল সেটা যত শিগগির পারি শোধ দিয়ে যাব। শুধু একটু ইতস্তত করে চুপ করে সে। অনিমা আবার নড়ে চড়ে বসে। চেয়ারটা তো স্প্রিং এর গদি নেওয়া নয়, শক্ত কাঠের। তবে কে বলি কেন মনে হচ্ছে তার ওর মধ্যে কিরকম যেন তলিয়ে যাচ্ছে সে। না, সোজা খাড়া হয়ে বসেই ভালো। শুধু কি? লোকটা একটু করুণ অপ্রতিভ হেসে মিনতির সুরে বলে, আমার জিনিসপত্রগুলো এমনই অকিঞ্চিৎকর যে টাকার বদলে জমা রেখে যেতেও আমার লজ্জা করবে। তবুও এই এই বইয়ের বাক্সটা রেখে যাচ্ছি। হঠাৎ হেসে ওঠে অনিমা, হেসে বলে, ক পয়সার দাম ওগুলোর? পয়সা বলেই অভ্যস্ত অনিমা, পয়সাই বলে। অবশ্য খুব ভুল বলে না, অধিকাংশ বই মলার ছেঁড়া, আধমলা। সন্দেহ নেই পুরনো বইয়ের দোকানে সংগৃহীত। লোকটা হাসে, দেখলে লজ্জিত হতে হয়, এমন কাতর হাসি। ঠিকই বলেছেন, শিশি বোতলওয়ালার কাছে এগুলোর দাম হয়তো আনা কত পয়সা, কিন্তু বিশ্বাস করুন, আমার কাছে এর মূল্য অপরিসীম। অন্তত এগুলোর জন্যেও ঘুম হবে না আমার। কিন্তু বাকি আর যা আছে সেগুলো নিয়ে না গেলে। অনিমা মুচকি হেসে বলে, আর কি আছে আপনার তাও তো দেখতে পাচ্ছি না। কি খান, কি পরেন, আস্ত একটা বড়সড় জিনিসের মধ্যে ওই তো টেপে মইটা। এবার একটা নির্মল হাসির আভা ছড়িয়ে পড়ে লোকটার মুখে। ফি কথায় হাসিটাই বোধহয় ওর রোগ। দয়া ভিক্ষে করছে, তাও হেসে। টেপে কথাটাতেই বোধহয় এমন কৌতুকের হাসি। তা সত্যি, ওইটিই হচ্ছে একমাত্র সম্বল। কিন্তু মুশকিল হচ্ছে যে এটাকে প্রতিষ্ঠা করতে একটা জায়গা না হলে চলে না, নইলে নিজে তো সত্যি ফুটপাথেও। বলতে গিয়ে থামে লোকটা, আর গায়ে কাঁটা দিয়ে ওঠে অনিমার। ওহ, সকালে সব কথাই তবে কানে এসেছে ওর। কি লজ্জা, কি লজ্জা! কান মাথা যেন ঝিমঝিম করে আসে অনিমার। তবু শুনতে পায়, আপনাদের অনেক অসুবিধে ঘটালাম, বিশ্বাস করুন, একেবারে নিরুপায় হয়েই করেছি। মুশকিলেই আর কয়েকটা দিন সময় পেলেই হয়তো ওটা শোধ দিতে পারতাম। একটা ভালো মতো অর্ডার পেয়েছিলাম, কিন্তু সে বললে কি আর এখন কেউ বিশ্বাস করবেন? হ্যাঁ, কেউই করবেন না। লোকটা কি অনিমাকে ধিক্কার দিতেই এমন সরলতার ভান করছে?
অনিমা তাকিয়ে দেখে ও মুখে কি ব্যঙ্গ আছে। কই, অবিশ্বাসের মুখ। মিনতি কাঁড়িয়ে বিনা ভাড়ায় থাকার মেয়াদটাও আরো কিছুটা বাড়িয়ে নিতে চায়। না, বুঝতে পারছেন অনিমা। কথা বলবার সময় কারো মুখের দিকে না তাকিয়ে দেখেনি অনিমা, তাই মুখের চেহারার ভাষা ওর অপরিচিত। আবার নড়ে চড়ে সোজা হয়ে বসতে হচ্ছে। ছাই চেয়ারটা, যেমন চেয়ারম্যান তেমনি চেয়ার। অনিমা এবার কঠিন মুখে বলে, যাচ্ছেন তো, এক বেলার মধ্যে ঘর জোটাতে পারবেন? ঘর? আর এক ঝলক নির্মল কৌতুকের হাসি। ঘর জোটানোর আর ভাবনা কত, অগাধ খালি ঘর পড়ে আছে কলকাতায়। সত্যি কত কষ্টে এই কারখানা জোগাড় করেছিলাম। আবার সেই পুনর্মসিকা, সেই বন্ধুর মেস। মুশকিল কি, ওরকম জায়গায় মোটে কাজ করা যায় না। দুর্ভাগ্যক্রমে এই সময় একটা অর্ডার পেলাম। না পেলে এত হতো না। এই টেপে মইটাকে বন্ধুর ঘরের দেয়ালে ঠেসিয়ে রেখে টোটো করে ঘুরে বেড়াতাম। অনিমা আর মুখের দিকে তাকাবে না ওর, তাই জানালার বাইরে তাকিয়ে আগের চাইতে আরো রূঢ় গলায় বলে, এগুলো আমাকে শোনানোর উদ্দেশ্যে বোধহয় লজ্জা দেওয়া। ছি ছি, সে কি বলছেন? লোকটা ভারী মুষড়ে পড়ে। আমার প্রতি ওরকম ভাবে অবিচার করবেন না। উদ্দেশ্য নিয়ে কোনো কথা বলা আমার মানে আমি, না না, ও আপনি ভাববেন না। সত্যি আপনার কাছে এসব বলা আমার উচিত হয়নি। দেখুন, আপনি কে, আমি কোন অবস্থায় আছি, কথা বলার সময় সেসব কিচ্ছু খেয়াল হয়নি আমার। সত্যি বলছি, বিশ্বাস করুন। অনিমা গম্ভীরভাবে বলে, বেশ, বিশ্বাস করলাম, কিন্তু কথা হচ্ছে মেসবাড়ির অসুবিধে, আপনি যদি কাজ না করতে পারেন তাহলে আমার ধার শোধ করবেন কি করে? সেই তো ভাবনা। লোকটা চিন্তিতভাবে বলে, হয়ে যাবে যা হোক করে। তার চাইতে শুনুন, আর একটা মাস আপনি সময় নিন, এখানেই কাজটা সেরে তুলুন। এখানে? লোকটা চকিত স্বরে বলে, আরো 1 মাস ভাড়া না দিয়ে? উপায় কি? নিজের স্বার্থেই বলেছি আমি। অন্যত্র চলে গিয়ে আপনার আমাদের ঋণের কথা মনে থাকবে কিনা তার নিশ্চয়তা কি? বলছি তো বইগুলো রেখে যাচ্ছি। লোকটা এবার চটে উঠতে দেখা যায়। আপনারা মেয়েরা বড় সন্দিগ্ধ। অসিতবাবু হলে কখনো এভাবে কথা বলতে পারতেন না। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। পুরুষ মানের মাত্রই মহাপুরুষ। কিন্তু রাগ করে লাভ নেই, যা বলি শুনুন। আপনি খান কোথায়? হোটেলে তো? তা ভিন্ন আবার কি? ওই ওতেই আপনার পয়সা বাজে নষ্ট হয়। কি করব বলুন, নিজে নিজে তো আর রেঁধে খেতে পারি না, তবু সব দিন দুবেলা। নিতান্ত উদো মারা লোকটাও হঠাৎ লজ্জিত মুখে চুপ করে যায়। অনিমা গম্ভীরভাবে বলে, শুনেছি শিল্পীদের খিদে পায় না। সে যাক, এবার থেকে যা কিছু রোজগার করবেন আমার হাতে দিয়ে দেবেন, বুঝলেন? আপনার হাতে? মানে অসিতবাবুকে? বিহ্বল দৃষ্টিতে তাকায় লোকটা। না, অসিতবাবুকে দেওয়ার দরকার নেই। হিসেবপত্রের বালাই মাত্র নেই তার। আমার হিসেব নির্ভুল। দুবেলা খাওয়ার দাম আর বাড়ি ভাড়ার টাকা চুল চিরে হিসেব করে নিয়ে বাকি কিছু থাকলে আপনাকে ফেরত দেব। খাওয়ার দাম? বিহ্বলতার ঘোচে না লোকটার। আপনি কি আমাকে খেতে দেবেন? মানে আমার খাওয়ার ব্যবস্থা করবেন নাকি? উপায় কি? নিজের স্বার্থেই করতে হবে। মেসে হোটেলে খেলে একটা পয়সাও বাঁচবে আপনার? তা সত্যি। লোকটা সহসা উচ্ছ্বসিত ভরে বলে ওঠে, ঠিক বলেছেন, কিচ্ছু বাঁচে না। আর কি বা খাই? পয়সা তো দেখতেই পাচ্ছি না। এভাবে যদি কেউ আমার ভার নেয়। ভার নেব এই শর্তে আপনি আমার ধার শোধ করবেন, বুঝলেন? নিশ্চয়ই নিশ্চয়ই। শোধ করতে পারলে তো বেঁচেই যাই। দিন রাত কাঁটার মতো ফুটছে। আচ্ছা, আপাতত মাসখানেকের জন্য কাঁটাটা উপড়ে ফেলুন, আর ওই বিছানাপত্রগুলোর বাঁধন খুলে ফেলুন, বইগুলো তুলে ফেলুন তাকে। তাহলে আর 1 মাস থাকবার অনুমতি দিচ্ছেন? কি মুশকিল, বলছি তো। আচ্ছা বোকা লোক তো আপনি। 1 মাস কেন, থাকুন না বরাবর। নিশ্চিন্ত হয়ে কাজ করুন, দেখবেন আপনার টাকা জমিয়ে দেব আমি। লোকটা এতক্ষণ দাঁড়িয়ে কথা বলছে, এবার হঠাৎ চৌকিটার উপর ধপাস করে বসে পড়ে বলে, সত্যি কি নিশ্চিন্ত যে করলেন! কি যে মহৎ আপনি!
কিন্তু আচ্ছা, আপনার বাড়িতে আর কে আছে বলুন তো? আর কে থাকবে? আর আপনার অসিতবাবু আছেন? না, না, মহিলা, তার কথাবার্তাগুলো তেমন। হেসে চুপ করে যায় লোকটা। অনিমা গম্ভীরভাবে বলে, থাকে না কেউ, তবে আসেন বটে মাঝে মাঝে আমার এক পিস শাশুড়ি। এই তো আজ সকালেই এসেছিলেন না? লোকটা যেন অকুলে কুল পায়। বলে, আমিও তাই ভাবছিলাম। ওরকম হতচ্ছাড়া লোকের পক্ষে এই উচিত শাস্তি। এখন দেখো, তোমার বুদ্ধি আর আমার বুদ্ধি। অনিমা বিজয় গৌরবে গৌরবান্বিত মুখে বলে, শুনলে তো কেমন প্যাচে ফেললাম লোকটাকে? ভাড়া ফাঁকি দিয়ে নড়ুক দেখি একবার। না, আর নড়তে পারবে না, মৃদু হেসে বলে অসিত। ঠাট্টা হচ্ছে? তোমার সঙ্গে ঠাট্টা? পাগল, সত্যিই বলছি। বলে ডান হাতে অনিমার হাত থেকে চায়ের পেয়ালাটা নিয়ে বাঁ হাতে ওকে একটু কাছে টেনে নেয়। অনিমা হেসে ফেলে বলে, হিহিস, দেখো, হঠাৎ আদর উতলে উঠল তার বুদ্ধির বাহাদুরি দেখে বুঝি? বুদ্ধির বাহাদুরি? না, সে আর দেখাতে পারলে কোথায়, এমনি। অনিমা আবার সরে দাঁড়িয়ে বললে, চা খাচ্ছ না যে, ভাবছো কি? ভাবছি ভাবছি কাবুলিওয়ালার বদলে তোমাকে বিয়ে করেছি বলে হতাশ না হলেও চলবে, এখনো আশা আছে। ও কথার মানে? সব কথার মানে বুঝতে নেই। নমস্কার।